নজর রাখবো পরবর্তী সংবাদে। ৮ দিনের জন্য বসছে সংসদের বিশেষ অধিবেশন। আগামী ২৪শে জুন থেকে ৩রা জুলাই পর্যন্ত বসবে সংসদের বিশেষ অধিবেশন। তবে বিশেষ অধিবেশনে শপথ বাক্য পাঠ করাবেন লোকসভার অধ্যক্ষ, এমনটাই জানা যাচ্ছে। তবে এই সম্পর্কে বিস্তারিত জেনে নেব, আমাদের সাথে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে ৮ দিনের জন্য সংসদের বিশেষ অধিবেশন, তাও আবার ২৪ জুন থেকে ৩রা জুলাই পর্যন্ত। কি আপডেট পাচ্ছ? সংসদের বিশেষ অধিবেশন ২৪ থেকে ৩ জুলাই পর্যন্ত বসবে এই সংসদের বিশেষ অধিবেশন। সেই সংসদের বিশেষ অধিবেশনে প্রথমে স্পিকার তিনি কে নির্বাচিত হবেন সেটা ঠিক হবে, ডেপুটি স্পিকার কে নির্বাচিত হবে তাও ঠিক হবে। অর্থাৎ স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের মাধ্যমে দিয়ে সংসদের যে বিশেষ অধিবেশন সেই বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। তারপরে সাংসদদের শপথ বাক্য পাঠ করাবার যে প্রথা, সেই প্রথা জারি রাখবেন মাননীয় স্পিকার, এবং সমস্ত যে সাংসদ সেই সাংসদদের শপথ বাক্য পাঠ, সেই শপথ বাক্য পাঠ করা পাবে। তারপর সাংসদদের কি ভূমিকা রয়েছে সেগুলি নিয়ে মূলত এই বিশেষ অধিবেশনে আলোচনা হবে। এবছরও বহু সাংসদ কিন্তু তারা প্রথমবারের জন্য দিল্লির অলিন্দে পা রাখছেন। তারা সংসদের ভিতরে তাদের যে নিয়মাবলী বা নিয়ম কানুন সেটা অনেকেই কিন্তু জানবেন না, এটাই স্বাভাবিক। সেই সমস্ত সাংসদদের শিখিয়ে পড়িয়ে নেওয়ার দায়িত্ব যেমন সেই দলের দলনেতার থাকে, তেমনি পাশাপাশি কিন্তু সংসদেরও কিন্তু সেই দায়িত্ব নিয়ে থাকে। অর্থাৎ সংসদ যে সাংসদরা থাকবেন যারা তাদের ক্ষেত্রে বেশি ট্রেনিং করানো, তাদেরকে সংসদের যে লাইব্রেরি সেই লাইব্রেরি কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখানো, এবং সংসদের ভিতরে কিভাবে প্রশ্ন করা হয়, কিভাবে জিরো ওয়ার কিভাবে স্পিকারের কাছে প্রশ্নপত্র জমা দিতে হয়, এই সমস্তই কিছু কিন্তু এই যে ৮ দিনের বিশেষ অধিবেশন সেই ৮ দিনের বিশেষ অধিবেশনে বলবেন সংসদের যারা একদম সিনিয়র সদস্যরা রয়েছেন তারা যেমন বলবেন, তেমনি স্পিকারও সবাইকে নিয়ে বলবেন, শপথ বাক্য পাঠ করাবেন। ৮ দিন বাদেই সংসদের বিশেষ অধিবেশন শেষ হবে। তারপরে বর্ষাকালীন যে সংসদের অধিবেশন, সেই বর্ষাকালীন অধিবেশনের মাধ্যমে সংসদ পুরোপুরি হবে বলে সূত্রের খবর। এবং বর্ষাকালীন অধিবেশন জুলাই মাসের শেষের দিকেই হয়তো বর্ষাকালীন অধিবেশনে চলে যাবে এবছরের ক্ষমতাসীন সরকার বা মোদী সরকার। তারা চেষ্টা করবে জুলাই মাস থেকে অন্তত ১৫ থেকে ১৪ থেকে ১৫ দিনের জন্য সংসদের যে বিশেষ বাদল অধিবেশন, এটাকে অবশ্য বিশেষ বলা যায় না, সংসদের যে বাদল অধিবেশন সেই বাদল অধিবেশন শুরু করা। এবং এবছর কিন্তু সংসদ চালানো অনেকটাই টাফ হবে মোদী সরকারের, যেহেতু সরকার দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এনডিএ সরকারের অনেকেই তাদের উপর চাপ বাড়াচ্ছে। শেষ পর্যন্ত কি হবে, কোথায় যাবে সংখ্যাতত্ত্ব তা এখনই বলা সম্ভব নয়। তবে তার আগে বিষয়টি নিয়ে ফুরফুরে মেজাজে থাকতে চাইছেন প্রধানমন্ত্রী, এবং সংসদের ভিতর যে বিশেষ ৮ দিনের অধিবেশন সেই ৮ দিনের অধিবেশনেই যে বিরোধীদের একদম মুখের মতো জবাব দেওয়া যায় তার কিন্তু পরিকল্পনা করছেন বিজেপি নেতৃত্ব বা বিজেপির যারা সংসদীয় যে টিম থাকবে তারা কিন্তু ইতিমধ্যেই করছে। এছাড়াও সংসদের ভিতরে কিভাবে এনডিএ দলগুলি সামঞ্জস্য রেখে কাজ করবে সেটা নিয়েও মূলত আলোচনা হবে। সরকার কিভাবে চালাতে হয়, জোট সরকারে কিভাবে বসতে হয়, কিভাবে সরকার পক্ষের অস্বস্তি না বাড়িয়ে প্রশ্ন করতে হয়, তার সবটাই কিন্তু এই বিশেষ অধিবেশনে ট্রেড করা হবে বলে সূত্রের খবর। একদমই নীল, অসংখ্য ধন্যবাদ। বিস্তারিত তুলে ধরল এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। তবে ইতিমধ্যেই অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ হতেই প্রথম অধিবেশন বসতে চলেছে আগামী ২৪শে জুন, এবং সংসদের এই অধিবেশন চলবে ৮ দিন পর্যন্ত, যা কিনা শেষ হবে ৩রা জুলাই, এবং লোকসভার স্পিকারের নির্বাচন হতে পারে আগামী ২৬শে জুন, এমনটাই কিন্তু সূত্রের খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।